আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের কন্ট্রোলারে 5 ভোল্ট কিভাবে চেক করবেন, অর্থাৎ 5 ভোল্ট কন্ট্রোলারে আছে কিনা কিভাবে চেক করবেন, কিভাবে জানবেন, কিভাবে পরিমাপ করবেন, কোন তারের মাধ্যমে, কোন তারের মধ্যে কত ভোল্ট থাকে, এই সবকিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর একটা কথা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন, তো দেখেন তা 5 ভোল্ট চেক করার জন্য আগে কন্ট্রোলারটা চালু করতে হবে। কন্ট্রোলারটা চালু করার জন্য এই ধরনের একটা চার্জার দরকার। চার্জারের মাইনাসটা নিবেন, এখানে দেখেন কন্ট্রোলারের যে 5টা তার আছে, মেইন তার, সার্ভিস তার 3টা, এবং দুইটা হলো, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ তার। এখানে আপনারা নেগেটিভটা চার্জারের নেগেটিভ লাগিয়ে দিবেন এবং পজিটিভটা লাগিয়ে দিবেন। কন্ট্রোলারের যে নেগেটিভ পজিটিভ আছে এখানে মিল করে লাগিয়ে দিবেন। জি, চার্জারটা চালু দিবেন। লাগা শেষ হবে যখন, তখন চার্জারটা চালু দিবেন। চার্জারটা চালু দেওয়ার জন্য একটা বোর্ডের দরকার। দেখেন আমি চার্জারটা কিভাবে চালু দিই। দেখেন আমার চার্জারটা কিন্তু চালু হয়েছে। এখন আমি কন্ট্রোলারের ভিতরে লাইন দিছি। এখন আমি কন্ট্রোলার যে আমার পাওয়ার সাইড আছে 5 ভোল্ট, সেখানে আমি চালু করব। কন্ট্রোলারটা চালু হওয়ার জন্য এখানে দেখেন কয়েকটা তার আছে। এখানে দেখেন কন্ট্রোলের মধ্যে অনেক চিকন তার থাকে। এই চিকন তারের মধ্যে যে তারটা একটু লাল মোটা, এই তারটা হলো কন্ট্রোলার চালু হবার তার। এই তারটা আমরা যেখানে যে প্লাস তার আছে এর সঙ্গে সংযোগ করে দেবো, 48 ভোল্ট প্লাস। এখানে আমি সংযোগ করে দিলাম। এখানে আমি সংযোগ করে দিলাম। এখন আমার কন্ট্রোলারটা চালু হলো। এখন আমার কন্ট্রোলারটা চালু হবে। এখন 5 ভোল্ট চেক করবো। যে তারগুলো আছে, কোন কোন তারের মধ্যে 5 ভোল্ট থাকবে সেটা চেক করতে হবে। এখানে দেখেন 5 তার যেখানে আছে, অর্থাৎ লাল, লাল, কালো, সবুজ, হলুদ, গ্রিন, 5টা 5 কালার। এটা হলো আমার আইসি তার, সিস্টেম আইসি তার। এটা হলো 5 কালার, এখানে 5 ভোল্ট থাকবে। তারপরে দেখেন এখানে দেখেন ব্যাক সুইচের যে সাদা, গ্রিন, কালো, এটা হলো ব্যাকের লাইন, ব্যাক সুইচের লাইন। এখানে 5 ভোল্ট থাকবে। আর একটা দেখেন পিকআপের লাইন যে আছে, পিকআপের লাইন লাল, সবুজ, কালো, এখানে 5 ভোল্ট থাকছে। তারপর আর একটা দেখেন, এটা হলো আমার স্পিড বোর্ডের লাইন। এই যে হালকা হলুদ সিস্টেম যেটা আছে, এটা হলো স্পিড মিটারের লাইন, এখানেও 5 ভোল্ট থাকছে। চলুন আমি আপনাদেরকে মেপে দেখাবো 5 ভোল্ট। 5 ভোল্ট মাপার জন্য সর্বপ্রথম এই ধরনের একটা মিটার দরকার, ডিজিটাল মাল্টিমিটার। এখানে আপনারা ডিসি ভোল্ট পরিমাপ করার যে ঘরটা আছে সেখানে 20-এ দিবেন, 20-এ সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর 5 ভোল্ট চেক করবেন। দেখেন আমার 5 ভোল্ট এক পাশে দেখেন। সর্বপ্রথম আমি পিকআপের লাইন নিলাম, পিকআপের লাইনে প্লাস দিলাম, তো নেগেটিভে নেগেটিভ দিলাম। তো দেখেন আমি পিকআপের যে লাইন আছে প্লাস ধরলাম, নেগেটিভে নেগেটিভ দিলাম। দেখেন আমার মিটারে কিন্তু বেশ 5 ভোল্ট দেখাচ্ছে। দেখেন, তার মানে এই পিকআপের লাইনে 5 ভোল্ট চেক করে নেবেন। পিকআপের লাইনে 5 ভোল্ট থাকবে। তারপরে যে ব্যাক সুইচের লাইন, এখানে 5 ভোল্ট থাকবে। তারপর ব্যাক সুইচের লাইনে 5 ভোল্ট দেখেন, আমাদের এখানে 5 ভোল্ট দেখা যাচ্ছে। তারপর যে সেন্সর আইসি, অর্থাৎ এই আইসি যে 5টা তার আছে, কন্ট্রোলার আইসি তার, এই 5টার মধ্যে 5 ভোল্ট থাকতে হবে। এই 5টা তার কোন কালার দেখেন, একটা হলো লাল, একটা হলো কালো, একটা হলো সবুজ, একটা হলো হলুদ, একটা হলো গ্রিন। এখানে 5 ভোল্ট থাকতে হবে, তাহলে জানবো আমার কন্ট্রোলারটা কোনো সমস্যা নাই, 5 ভোল্টে কোনো সমস্যা নাই। দেখেন বেশ 5 ভোল্ট আছে। দেখেন, দেখেন আমি সবখানে ধরছি, সবখানে বেশ 5 ভোল্ট দেখাইতেছে। দেখেন, তো অবশ্যই আপনারা জানতে পারছেন এবং দেখলেন কোথায় কোথায় 5 ভোল্ট থাকে কন্ট্রোলার তারের মধ্যে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।